অন্তরা অনিরুদ্ধকে দেখতে এসে অনিরুদ্ধ অন্তরার কাছে তার বাবা মাকে জানতে চায়। তখনই অন্তরা তার ফটো বের করে দেখিয়ে দেয় যে তার বাবাকে। তখনই অনিরুদ্ধ তাপসকে দেখে খুব রেগে যায়, আর বাণী তখন অনিরুদ্ধকে বলে যে আমি এটা আগে থেকেই জানতাম। আর অনিরুদ্ধ বাণীর উপরেও তখন রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় তাপস বাণীকে বলে যে এখনো ব্লাডের ব্যবস্থা হয়নি, আমার ছেলেটার কি অবস্থা কিচ্ছু বুঝতে পারছি না। তখনই ডক্টর এসে বলে যে আপনার ছেলের ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে। তখনই তাপস ডক্টরকে বলে কে দিয়েছে ব্লাড। তখনই দেখা যায় ডক্টর বলে যে এই যে আপনার বৌমার ব্লাডের ব্যবস্থা করে দিয়েছে। তখনই তাপস বাণীকে জিজ্ঞাসা করে যে বাণী, তুমি ব্লাড কোথায় পেলে? আমি যেখানে লাখ টাকা দিয়েও ব্লাডের ব্যবস্থা করতে পারছিলাম না, তুমি কোথা থেকে ব্লাডের ব্যবস্থা করলে? তখনই বাণী বলে হ্যাঁ আমি করেছি। আসলে আমি যখন আসছিলাম তখন পথে একজনের সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে কথা বলে সে আমাকে বলেছিল যে তার ব্লাডের গ্রুপ আর অনিরুদ্ধ বাবুর ব্লাডের গ্রুপ এক, তাই আমি তাকে নিয়ে এসে ব্লাডের ব্যবস্থা করে দিয়েছি। তখনই তাপস বলে কে সে? আমি তার সঙ্গে কথা বলতে চাই। তখনই বাণী বলে হ্যাঁ আমি আপনাকে কথা বলিয়ে দেবো, আপনি তাকে চেনেন? তখনই তাপস বলে আমি চিনি, সে কে? তখনই বাণী বলে আসলে মেসোমশাই কিছু মনে করবেন না, আপনি আমাকে খারাপ ভাববেন না, কারণ আমি যাকে নিয়ে এসেছি সে হলো আপনারই মেয়ে অনিরুদ্ধ বাবুর রক্ত দিয়েছে। তখনই তাপস বলে তুমি কি আর কোনো মানুষ পাওনি যে অন্তরাকে এখানে আনার দরকার ছিল? যদি সবকিছু জানাজানি হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো তুমি? তখনই বাণী বলে দেখুন আমি এটা ইচ্ছা করে করিনি, আমি আসার পথেই অন্তরার সঙ্গে দেখা হয়েছিল, অন্তরাকে আমি বললে অন্তরা বললো যে একই ব্লাড তারও, সেই জন্য অন্তরা এখানে রক্ত ব্লাড দিতে এসেছে, এখানে আমার কোনো দোষ নেই। তখনই তাপস বলে আমি তোমাকে ক্ষমা করব না বাণী, তুমি সবকিছু এভাবে শেষ করে দিতে পারো না। তখনই দেখা যায় যে বাণী বলে দেখুন আমি চাই না আপনার কোনো সমস্যা হোক, সেটা আমি খেয়াল রাখবো। তখনই সেখানে অন্তরা চলে আসে। অন্তরাকে দেখে তাপস চমকে যায়। তখনই বাণী বলে আমাকে কিছু একটা করতে হবে, আমাকে অন্তরার মন খেয়াল অন্যদিকে নিতে হবে, কারণ আমি চাই না এখনই সবকিছু জানাজানি হয়ে যায়, কারণ মিস্টার চ্যাটার্জির অবস্থা খুবই খারাপ, এজন্য আমাকে কিছু করতে হবে। এরপরে তাপস ওখানে লুকিয়ে পড়ে। তখনই অন্তরা এসে বলে যে বাণী দিদি ব্লাড দেওয়া হয়ে গেছে। তখনই বাণী বলে অন্তরা তোমার কি বেশি সমস্যা হচ্ছে আমাকে বলতে পারো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তখন অন্তরা বলে না না তোমার লাগবে না, ও আছে তো, ওর সঙ্গে আমি চলে যেতে পারবো, তুমি এতটা উত্তেজিত হয়ে না, তুমি দাদার কাছে যাও না, দাদার খেয়াল রাখো। তখনই বাণী বলে হ্যাঁ ওনার তো খেয়াল রাখতেই হবে আমাকে, ওনার খেয়াল না রাখলে কি হবে, উনি আমার জন্য এত বড় একটা বিপদে পড়েছিল, এই জন্য ওনাকে তো খেয়াল রাখতেই হবে। এরপরে অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধের কাছে তাপস চলে আসে আর বলে অনিরুদ্ধ একটা কথা তোকে বলতে চাই, তুই আমার এই কথাটা শুনবি? তখনই অনিরুদ্ধ বলে ওঠে কি বলতে চাচ্ছ বলো। তখনই তাপস বলে আমি চাই তুই বাড়িতে ফিরে চল। তখনই অনিরুদ্ধ বলে সেটা হবার নয়। তখনই তাপস বলে কেন হবে না, আমার সঙ্গে চল। তখন অনিরুদ্ধ বলে যেখানে আমার প্রিন্সেস যেতে পারবে, প্রিন্সেসের মা যেতে পারবে, সেখানে আমি যাব, আগে ওদেরকে মেনে নিতে হবে তোমাদের, তারপরে আমি ও বাড়িতে ফিরবো। তখনই তাপস চুপ করে মনে মনে ভাবে যে এখন আমাকে সবকিছু মেনে নিতে হবে, কিন্তু আমি পুত্রবধূ হিসেবে বাণীকে কখনোই ও বাড়িতে জায়গা দেব না, শুধুমাত্র অনিরুদ্ধর ভালোর জন্যই আমি আজকে বাণীকে ও বাড়িতে জায়গা দিচ্ছি, এটা আমাকে করতেই হবে। এরপরেই দেখা যায় যে তখনই বাণী বলে ওঠে এসব কিছু থাক না, এখন এ নিয়ে কথা না বললেই কি নয়, আমি ওখানেই ভালো আছি, আমি ওই আউট হাউসেই ঠিক আছি, আমি ও বাড়িতে যেতে চাই না। তখন অনিরুদ্ধ বলে এত কথা শুনতে চাচ্ছি না বাণী, আপনি আমার সঙ্গে যাবেন বলেছি যাবেন, আমার মেয়ে যেখানে যাবে সেখানে আপনাকেও যেতে হবে। এরপরেই দেখা যায় অনিরুদ্ধকে নিয়ে বাড়িতে চলে আসে তাপস। তখনই অনিরুদ্ধ আর বাণীকে দেখে সাথী খুব খুশি হয়ে যায়। তখন সাথী অনিরুদ্ধকে বলে আমার কাছে আয় না বাবা, তোকে কতক্ষণ হয়েছে আমার কাছে পাই না, একটু আয়। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ সাথীর কাছে এসে বলে মা আমি খুব খুশি হয়েছি যে তোমরা সবাই বাণীকে মেনে নিয়েছো। তখনই এই সাথী মনে মনে বলে আমি কখনোই বাণীকে এবারের বউ হিসেবে মেনে নিতে পারবো না, কারণ এখন শুধুমাত্র এনেছি যাতে তুই এ বাড়িতে আসিস, কিন্তু এখন তো আর কিছু বলতে পারছি না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে যে বাণী আর আমার মেয়ে আমার সঙ্গেই থাকবে আজ থেকে, সেটা জেনে আমার খুব ভালো লাগছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বাণীকে বলে বাণী এবার ঘরে চলুন। তখনই দেখা যায় যে সাথী বলে যে তুই যা, এখানেই থাকবে ও। তখনই তাপস বলে ওঠে অনিরুদ্ধ ও গেস্ট হাউসে থাকবে, ও আর ওর মেয়ে গেস্ট হাউসে থাকবে, তুই তোর ঘরে চলে যা। তখনই অনিরুদ্ধ বলে সেটা কখনোই সম্ভব হবে না, কারণ আমি যেখানে থাকবো আমার মেয়ে আর মেয়ের মাও সেখানে থাকবে, আমি আমার মেয়েকে ছাড়া আমি আমার ঘরে যেতে পারবো না, আর তোমরা যদি এটাই মনে করো তাহলে আমরা আউট
হয়ে চলে যাচ্ছি, আমরা এখানে থাকতে পারবো না। তখনই দেখা যায় যে সাথী বলে, অনেক হয়েছে, দেখ অনিরুদ্ধ, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা নিয়েছি, তুই যা, আমি ব্যাপারটা দেখছি। তখন অনিরুদ্ধ বলে, না মা, আমার সামনে যা কথা হওয়ার হবে, আমি চলে গেলে কোনো কথা বলার প্রয়োজন নেই, যা বলার তুমি এখনই বলে দাও। যদি বানি আর আমার মেয়ে এখানে না থাকে তাহলে আমরা আউট হাউসে চলে যাচ্ছি, আমরা ওখানেই ভালো আছি, আমরা একসঙ্গে আছি। তখনই দেখা যায় সাথী বলে, না না, কোথাও যেতে পারবি না অনিরুদ্ধ, এখন তোর শরীরটা খারাপ, তুই অসুস্থ, তোকে আমি আউট হাউসে যেতে দেবো না, তোকে এখানেই থাকতে হবে, তুই এখানেই থাকবি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, তাহলে আমার মেয়ে আর মেয়ের মাকে আমার ঘরে পাঠিয়ে দাও। তখনই সাথী বলে, আচ্ছা ঠিক আছে, বানি আর তানিয়া তোর সঙ্গে তোর ঘরেই থাকবে, তো ওদেরকে নিয়ে তুই তোর ঘরে চলে যা। তখনই দেখা যায় অনিরুদ্ধ ঘরে যাওয়া চলে যায়। আর তখনই সাথী বাণীকে বলে, বাণী, কখনো আমি তোমাকে আমার বৌমা হিসেবে মেনে নিতে পারবো না, কিন্তু আমার সন্তানের ভালোর জন্য আমি তোমাকে এ বাড়িতে থাকতে দিয়েছি, এই না যে আমি তোমাকে এ বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। এটা যদি মনে করো তাহলে তুমি ভুল করবে, এটা কখনোই হবে না। অন্যদিকে দেখা যায় যে কুয়াশা আর বিদ্যুৎ একসঙ্গে ঘরবন্দি অবস্থায় থাকে। তখনই বিদ্যুৎ বলে, আমি এখন ঘর থেকে বেরোতে পারছি না, আমি এখন কি করব? তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, এখন তো কিচ্ছু করার নেই, এমন একটা কাজ করে বসলাম যে এখন ঘর থেকে বাইরে যাবো সে পরিস্থিতিও নেই, এখানে লুকিয়ে বসে আছি ওই বানি আর পুলিশের জন্য, বাইরে তালা দিয়ে ভিতরে বসে আছি, কি করব? এখন তো কিচ্ছু করার নেই। তখনই বিদ্যুৎ বলে, আমি যে কি একটা ভুল করলাম, ওই মলি ম্যাডামের কথা শুনে এখন তো মলি ম্যাডাম আমাকে টাকাও দিচ্ছে না, আমি ওর কাছ থেকে কিভাবে টাকা নেব? তখনই কুয়াশা বলে, আমি একটা প্ল্যান ভেবে নিয়েছি, এটা করলেই আমরা বাইরে যেতে পারবো, সবার সামনে উঠা বসা করতে পারবো, কিন্তু কেউ বুঝতে পারবে না। তখনই বিদ্যুৎ বলে, সেটা কি কুয়াশা? তখনই কুয়াশা বলে, সেই প্ল্যানটা আমি বলি, তারপরে আমার কথাটা শোনো। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, কি বলতে চাচ্ছ কুয়াশা? তখনই কুয়াশা বলে, আসলে আমরা ছদ্মবেশ নেব, ছদ্মবেশ নিয়ে আমরা বাইরে চলাফেরা করব। তখনই বিদ্যুৎ বলে, সেটা কি করে সম্ভব? বাইরে ছদ্মবেশ নিয়ে যাব, কি পরিচয় দেব? তখনই দেখা যায় কুয়াশা বলে, আসলে পরিচয় দেব যে আমরা কুয়াশার মা বাবা, তাহলে আমাদেরকে কেউ কিছু বলবে না। তখনই বিদ্যুৎ বলে, যদি জিজ্ঞাসা করে যে বিদ্যুৎ আর কুয়াশা কোথায় গেছে তখন কি বলবো? তখনই দেখা যায় যে কুয়াশা বলে যে তখন বলা যাবে যে কুয়াশারা বেড়াতে গেছে পাহাড়ি এলাকায়। তখনই অন্যদিকে দেখা যায় যে তানিয়া আর বানি অনিরুদ্ধকে যত্নাত্নি করে শোয়াতে থাকে আর বলে যে খুব তাড়াতাড়ি আপনি ভালো হয়ে যাবেন অনিরুদ্ধ বাবু। তখনই অনিরুদ্ধ বলে, বানি এতটা ভাববেন না, আমি ঠিক আছি, আমাকে নিয়ে এতটা ভাবার কিছু নেই। তখনই তানিয়া বলে, বাবা তুমি আমাদের কাছে থাকবে না, আমরা তোমার কাছে থাকবো না? তখনই অনিরুদ্ধ বলে, না প্রিন্সেস, এখন থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো, এ বাড়িতেই থাকবো, আর কোনো চিন্তা নেই। তখনই দেখা যায় যে তানিয়া বলে, বাবা আমি খুব খুশি যে আমি পুরো পরিবারটা পেয়েছি, আমি তোমার মতো একটা ভালো বাবাকে পেয়েছি, আমি সত্যি খুব খুশি হই। তখনই দেখা যায় তানিয়া ওখান থেকে চলে যায়। এরপরে এই বানি অনিরুদ্ধকে ওষুধ খাওয়াতে থাকে আর অনিরুদ্ধ বলে, বানি এতটা আমাকে নিয়ে না ভাবলে হবে, এতটা উত্তেজিত হবে না, আমি ঠিক আছি। তখনই বানি বলে, এবার থামুন থামুন তো মিস্টার চ্যাটার্জি, আপনাকে নিয়ে ভাববো না তো কারকে নিয়ে ভাববো? আপনি আমার মেয়েকে কত যত্ন করেন, আমার মেয়েকে নিয়ে কতটা ভাবেন, আর আমি এটুকু আপনার জন্য ভাবতে পারবো না? তা কি করে হয়? আমি এটুকু আপনার জন্য করতেই পারি। তখনই দেখা যায় যে মুখে ওষুধ লেগে যায় অনিরুদ্ধর, আর তখনই বানি তার শারীরের আঁচড় নিয়ে ওষুধটা মুছিয়ে দেয়। তখনই অনিরুদ্ধ বলে, কি করছেন? এত কিছু করতে হবে না বানি। তখনই বানি বলে, চুপ মারুন তো, এত কথা বলতে হবে না, আমি আপনাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো বলুন তো? বারবার এক কথা বলতে হবে কেন? এবার চুপ করে শুয়ে থাকুন, আমি দেখছি। তখনই অনিরুদ্ধ বলে যে না, আমি একটু উঠে বসবো। তখনই বানি বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে উঠিয়ে দিচ্ছি। এরপরেই দেখা যায় যে বানি অনিরুদ্ধকে উঠিয়ে দেয়। তখনই অনিরুদ্ধ চিৎকার করে আর তখনই বানি বলে, কি হয়েছে? খুব যন্ত্রণা করছে? তখনই অনিরুদ্ধ বলে, না, আমার পেটে হালকা একটু ব্যথা আছে, একটু সহ্য করতে হবে, আমি জানি এটুকু সহ্য করতে পারবো আমি। তখনই বানি বলে, আমার খুব কষ্ট হচ্ছে, আপনার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী, আপনি কেন গিয়েছিলেন আমাকে বাঁচাতে? আমাকে যদি না বাঁচাতে যেতেন তাহলে আপনার এত বড় ক্ষতি হতো না। তখনই অনিরুদ্ধ বলে, এবার অনেক হয়েছে বানি, আমাকে নিয়ে এতটা ভাবার কিছু নেই, এতটা ভাববেন না, আমি ঠিক আছি। এবার আসলে আমাদের প্রিন্সেসকে নিয়ে ভাবার কথা, আর এই কাজটা কে করেছে সেটাও তো জানার বিষয়। তখনই বানি বলে, এটা আমি বুঝতে পারছি যে কে করেছে এটা, কিন্তু আমি আমার কাছে কোনো প্রমাণ নেই বলে আমি চুপ করে বসে আছি, যখন প্রমাণ হাতে পেয়ে যাব তখন আমি তাকে আর ছেড়ে দেবো না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, কাকে কাকে সন্দেহ করছেন আপনি বানি? তখনই বানি বলে, এটা তো আমি এখনই বলতে পারছি না, আগে আমি শিওর হই, সত্যটা জানি, প্রমাণ আমার হাতে আসুক, তারপরে আমি আপনাকে সবকিছু বলবো। আপনাকে তো বলতে হবেই, কারণ এই কাজটা যে করেছে তাকে তো আর ছেড়ে দেওয়া যাবে না। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, তাকে ছেড়ে দেওয়া যাবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে কুয়াশা বয়স্ক মহিলা সেজে এসে বিদ্যুতের সামনে দাঁড়ায় আর বলে, বিদ্যুৎ,
যে কুয়াশা এ কি সেজেছো তুমি, এ কেমন লাগছে তোমার। তখনই কুয়াশা বলে, কেন ভালো লাগছে না কেন, আমি তো ভালোভাবেই সেজেছি। যখন আমি বয়স্ক হয়ে যাব, বুড়ি হয়ে যাব, তখন আমি এরকমই সাজবো, তাই আমি এরকম সেজেছি। তখনই বিদ্যুৎ হেসে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।